আর এই কথাটা বলার পরে না এখন মুনাফিকরা একটা কাজ করছে কি জানেন, আমার বাড়ির একজন বয়স্ক মুরব্বী চাচাজান একটা ইস্তেহার বার করেছিল, মমতাকে যদি ভোট না দাও, অন্য কাউকে তার জায়গায় যদি ভোট দাও, জাহান্নামে যাবে, গুনাহ হবে তার। দেখতে পেয়েছি কি বলছে, কারো বিষয়ে যে অমুককে সাপোর্ট করা দরকার বার করেছিল, জানেন তো নাকি? কবে? 10 বছর আগে। কবে? 10 বছর আগে যখন বার করেছিল তখন ইনি বলেন যে দিল্লি গিয়ে আন্দোলন করো, বলেছিল নাকি? যখন বার করেছিল তখন ইনি বলেন যে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, তখন বলেছিল। যখন বার করেছিল তখন ইনি বলেন যে রাস্তার কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো, তো মাদ্রাসার বাচ্চাদের দেবো না, তখন এসব কথা বলেনি। তখন ঘুমটা টুমটা দিয়ে হুজুরদের বাড়ি বাড়ি ঘুরতো। আমরা ভেবেছিলাম তাহলে হয়তো কেউ ভালো লোক এসছে, হয়তো একটু কিছু হবে, তো ভালো কাজ হোক এটা তো আমরাও চাইবো নাকি ভাই? তা তিনি বুজুর্গ হিসাবে তো ভালো কাজ হোক এটা তো তিনিও চাইবে। আমি করিনি, ইনি যদি করে, তা ইনি যদি ভালো কাজ হয় তা আমার তো উচিত এনাকে পক্ষপাতিত্ব করা। কিন্তু ইনার যখন আস্তে আস্তে ঘুমটা নামছে, আসল যে মুখটা আস্তে আস্তে তো বুঝে যাচ্ছে। আমরা সবাই জানি আরএসএস আমাদের দুশ্মন, তাই তো নাকি? ইনি বলছে আরএসএস এর পুরাতন গুণকে আমরা শ্রদ্ধা করি। তার মানে কি? যারা মক্কা মসজিদে বোম ব্লাস্ট করেছিল, কি যারা গোদরা রেলকাণ্ডে অশান্তি করেছিল, কথা বুঝে আসছে না ছেলে? হ্যাঁ, দেখছেন আস্তে আস্তে আমি যা বলেছিলাম মিলছে তো এখন, আগামীতে আরো মিলবে। শত শেষ কথা বলে যাব, 2022-এ একটা কথা বলেছিলাম, 21-এর পর 22-এ একটা দুঃখ করে কথা বলেছিলাম যে হাই রে, ডাকাতের ভয়ে তোরা আমার কথা বিশ্বাস করলিনি, চোর আর ডাকাতের সেটিংই থাকে কি? একটা দিন আসবে, 22-এ বলেছিলাম, ভোটের লাইনে দাঁড়াবি, দেখবি ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আজকে মিলছে তো নাকি? এখনো নেটে যেটা দেখছো, আমার তো ভয় উল্টো হচ্ছে। আমার তো মনে হচ্ছে লাইনে গিয়ে দেখবে নেটে তোমার নাম আছে, লাইনে বলবে নাম নেই, এমনও না হয়ে যায়। পুরো ইচ্ছা করে গাই জুয়ারি চলছে, যা খুশি তাই চলছে, বলো হচ্ছে না? কিন্তু অপরদিকে আবার কি দেখলাম, আমার রাজ্য সরকারের 11 জন এমএলএর নাম দাঁড়াবে, যারা ক্যান্ডিডেট নেই, একটা চিঠি করলো, 5 মিনিটের মধ্যে নাম এসে গেল। তা আমাদের নামগুলো আসছে না কেন? আপনি তো আমাদের দরদি। তাহলে বুঝতে পারছেন, কিছু বুঝতে পারছেন? আমাদের ভোটটা লিবার জন্য সবাই দরদি, আমরা মরে গেলে কেউ দেখতে নাই। এজন্যই বলবো নিজেদের পাওয়ার নিজেরা তৈরি করি। তাতে যদি কেউ মনে করে যে তোমাকে সাথে লিয়া দরকার, আসো। আর যদি না মনে করে, যা। আল্লাহ আমাদেরকে নুন বানিয়েছে। কি বানিয়েছে? শুনতে বড় খারাপ লাগলো নাকি? কিন্তু সারা রাত দেখবেন দোকানের সামনেই থাকে, কেউ ছবি না, সারা রাত দেখবেন পড়ে থাকে, কেউ হাত দেয় না। আর কেউ যদি নিয়ে গিয়ে একটু বেশি দিয়ে ফেলে, তার কপাল ভালো হয়, কোথাও আর কি খাওয়া যাবে না। মানে আমরা বাদ ছাড়াও চলবে না, আমাদেরকে নিয়ে বেশি পাকামো করলেও তারও চলবে না। গতবারে যারা বেশি